नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के एकटूखानी सादा आलूर तरकारी करब। तो एकदम वन गोते करब। आलू काटा आछे, आपनार टमेटो काटा आछे और एखाने एकटूखानी पाँच फोड़न काँचा लंका फोड़न देब और भेजे नेब। एटाय हलुद जाबे ना। तो एक एक करे स्टेपे आसि। तेल दिए दिएछि, तेलटा गरम होलेई पाँच फोड़न और काँचा लंका फोड़न दिए देव। दिए এই যে আলু আর টমেটোটা কাটা আছে পুরোটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, মানে যেটাকে সতে করা বলে, মানে কষানো যেটাকে বলে। একটু কষিয়ে নুন চিনি দিয়ে জল দিয়ে দেবো। প্রেসার কুকারে খুব সহজে হয়ে যায়। আপনারা এটা অনেকেই কড়াইতে করে থাকেন, কিন্তু একবার প্রেসার কুকারে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ভালো হয়। সময়টাও অনেক বাঁচে, গ্যাসও খরচা কমে। এটাকে ভালো করে হাই আছে ভেজে নেবেন। আমি এটা প্রেসার প্যানে করছি, আপনারা এটা প্রেসার কুকারে করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে করলে অনেক সময় তলায় লেগে যায়। প্রেসার প্যানে সেটা হবে না। দেখে নেবেন আগের ভিডিওগুলোতে প্রেসার প্যান কি কেন সব বলা আছে। তো প্রেসার প্যানে করলে এটা ভালো, আর নইলে কড়াইতে করে পরে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিতে পারেন। কিন্তু প্রেসার প্যান হলে আপনার একটাই প্যানে পুরো কাজটা হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে নেড়ে নিই। এরপরে নুন আর টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আমি এখনই দিয়ে দিচ্ছি, পরে একটু নুন আর চিনি দিয়ে দেবো। এটা হলুদ ছাড়া সাদা আলু চচ্চড়ি, যেটা লুচির সাথে খাওয়া হয়, খুবই ফেমাস। ঠিক আছে, 3-4 মিনিট হাই আছে একটু নেড়ে নিতে হবে। স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিই। এরপরে জল ঢেলে দেবো আর 1-2 মিনিট কষাবো, কষিয়ে জল ঢেলে নেব। আর আপনারা যারা নতুন এই চ্যানেলে, তারা কাইন্ডলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব সহজে হয়ে যায়। যারা প্রেশার কুকিংয়ের সাথে অভ্যস্ত নন তাদের জন্যেই এই ভিডিও এবং এই চ্যানেলটি করা। করে দেখবেন, খারাপ হয় না। টেস্টেও কোনো সেরকম বিশেষ হেরফের নয়, কিন্তু সময় অনেক বাঁচে, এলপিজি খরচা অনেক বাঁচে। একটু জাস্ট ট্রিক্সগুলোকে ফলো করতে হবে, তাহলেই দেখবেন যে খুব সহজে হয়ে যাবে। দেখুন কষানো হয়ে গেছে, তলাও লাগছে করছে। হ্যাঁ, এটা প্রেশার কুকারে করলেই তলাটা পুরো ধরে যেত। ঠিক আছে, যেটা প্রেশার প্যানে একদমই হয় না। আমার কিন্তু আঁচ দেখুন একদম হাই করা আছে। এটাই প্রেশার প্যানের সুবিধা, যে তলাগুলো অনেক মোটা হয় কড়াইয়ের মতো। তার জন্য প্রেশার কুকারে যে কাজটা আপনি করতে পারেন না, সেটা প্রেশার প্যানে করা যায়। ঠিক আছে, তো চলুন এবারে জল ঢেলে দেবো। বন্ধুরা, জল ঢেলে দিয়েছি। এইবারে যেটা করব, নুন এবং চিনিটা টেস্ট করে ঢাকনা বন্ধ করে প্রেশার কুক করব। এটা যেহেতু জ্যোতি আলু, তার জন্যে 3টে সিটি দিলেই ইজ এনাফ। চন্দ্রমুখী আলু হলে 1টা সিটি দেবেন। ঠিক আছে, দেখুন লিডটা ক্লোজ করে দিলাম। এরপরে সিটি চাপিয়ে আমরা 3টে সিটি দেব। সিটিটা চাপিয়ে দিলাম। এবার সিটির জন্য ওয়েট করি। হুইসেল এবার পড়বে। তো প্রথম সিটি পড়ে গেছে, আরও 2টো সিটি আমরা দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ওয়েট করে প্রেশারটা রিলিজ করে দেবো, তাতেই হয়ে যাবে। এই ট্রিক্সগুলো একটু ফলো করবেন, তাহলেই দেখবেন যে রান্না প্রেশার কুকারে করা কত ইজি। এবং আপনার যেটা গলে যাওয়ার ভয় পান বা এটসেট্রা গ্যাদগ্যাদে হয়ে যাবে, সেরকম কিছু নয়। ঠিক আছে, করুক, সেকেন্ড সিটিটাও আসুক। দুটো সিটি পড়লো, 3 নম্বর সিটি দিয়ে বন্ধ করে দেবো। এই 3rd সিটি পড়তে যায়।
গ্যাস বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পর প্রেশারটা রিলিজ করে দেবো। 5 মিনিটস ওভার, প্রেশারটা রিলিজ করে দিচ্ছি। প্রেশারটা রিলিজ হয়ে গেছে, এখন একটুখানি প্রেশার আছে, রিলিজ করে দিই, খুলে দেখাচ্ছি। দেখুন ফুটছে, এটাকে একটু শুকিয়ে নেব, ঠিক আছে। আর আলুগুলোকে একটু দেখে নিচ্ছি, এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার একটু এটাকে শুকিয়ে নেব। টমেটোটা দেওয়ার জন্য লাল লাল হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো হলুদ দেওয়া হয়নি। দেখুন গ্যাসটা জ্বালিয়ে একটু ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি, আর আলুগুলোকে সবগুলো না কিছু স্ম্যাশ করে নিচ্ছি যাতে ঝোলটা একটুখানি ঘন হয়, কেননা লুচির সাথে খাওয়া। আপনারা এটা পরোটার সাথেও চাইলে খেতে পারেন। দেখুন কত সহজে হয়ে গেল, যেটা কড়াইতে করতে আপনাদের কম করে 25 থেকে 30 মিনিট টাইম লাগতো, এটা জাস্ট 10 মিনিটস, অনলি 10 মিনিটস। মানে আপনাদের প্রায় 50% টাইম এখানে সেভ, ঠিক আছে। আর একটু শুকিয়ে নেব, নিয়ে আমরা এটাকে সার্ভ করে দেব লুচির সাথে বা পরোটার সাথে। তো এটা অবশ্যই ফলো করুন এইভাবে। প্রেশার কুকারে রান্না কিন্তু কঠিন নয়, একটু ট্রিক্স ফলো করলে আপনারা একবার হ্যাবিচুয়েটেড হয়ে গেলে দেখবেন যে কড়াই ভুলে যাবেন। তো বন্ধুরা, নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণ নমস্কার এবং বাই, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।